ভৌতিক ঘটনা, ভৌতিক পডকাস্ট, অলৌকিক ঘটনা, অলৌকিক গল্প, এমন অনেক কিছুই আপনারা ইউটিউবে শুনে থাকেন। কিন্তু আপনারা কি জানেন যে এই জিনিসগুলো রেকর্ড করার সময় বা রেকর্ড করার পরে এমন অনেক ঘটনা তাদের সঙ্গে ঘটে যার ব্যাখ্যা আমার আপনার মতো নর্মাল মানুষজন দিতে পারবো না, যার ব্যাখ্যা সব সায়েন্সেরও ওপরে। নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি ভয়ের এক নতুন অধ্যায়ে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আসুন দেরি না করে শুরু করি আজকের ঘটনা আমার সঙ্গে ঘটেছিল 2020 সালে, যখন আমি জাস্ট লাইক কবির বলে একটা ইউটিউব চ্যানেলে ভিডিও বানাতাম। ওই চ্যানেলে সব কিছুই থাকতো, আমার লেখা কবিতা, আমার লেখা গল্প, সাবস্ক্রাইবার স্পেশাল হরর স্টোরিজ, সব একসঙ্গে মিলিয়ে একটা জায়গায়। যাই হোক, তো আমি একটা হরর ভিডিও রেকর্ড করছিলাম। আমি দেখি যখন যখন আমি ভিডিও রেকর্ড করি তখন তখন একটা স্ট্যাটিকের আওয়াজ, ওই করে একটা স্ট্যাটিকের আওয়াজ আসে। আর এই আওয়াজটা তখনই আসে যখন আমি কোনো ভৌতিক বা কোনো অলৌকিক ঘটনা রেকর্ড করছি। অন্য সময় যখন কবিতা রেকর্ড করছি এমনি কোনো আওয়াজ নেই। আর একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে যখনই আমি ভৌতিক বা অলৌকিক কিছু জিনিস রেকর্ড করছি, ঠিক আমার রুমের জানলার বাইরে দাঁড়িয়ে পাড়ার কিছু কুকুর ঘেউ ঘেউ করে। আর ঠিক যখন আমি রেকর্ডটা বন্ধ করে দিই, তাদেরও আওয়াজ আসা বন্ধ হয়ে যায়। জানি না এটা কি হতো। সেই সময় আমার কাছে কোনো ব্যাখ্যায়ের ছিল না। আমি অনেক কিছু চেষ্টা করি, অনেক জায়গায় যাওয়ার চেষ্টা করি, ঘরের এক একটা অংশে যাওয়ার চেষ্টা করি যে কোথায় এইসব জিনিস আমি পাবো না, কোথায় স্ট্যাটিকের আওয়াজটা বন্ধ হবে। কিছু খুঁজেও পাইনি। যাই হোক, স্টোর রুমে গেলাম। স্টোর রুমে দুটো দরজা, একটা দরজা হল থেকে আর একটা দরজা কিচেন থেকে। তো আমি হল দিয়ে ঢুকতাম, ওই দরজাটা ভিতর থেকে লাগাতাম, আর কিচেনের দরজাটাও বন্ধ করে রাখতাম, যাতে কি হবে, একটা ইকো আসবে। আর আপনারা জানেন যে ইকো এলে রেকর্ডিংটা খুব সুন্দর হয়। যাই হোক, একটা রাতের ঘটনা বলছি আপনাদেরকে। আমি যখন রেকর্ড করছি স্টোর রুমে, হঠাৎ করে রান্নাঘরের দিকের দরজাটায় একটা নখ। আমি খুব ঘাবড়ে যাই, কারণ রান্নাঘরে কারোর থাকা পসিবল না। যাই হোক, আমি আবার রেকর্ড করা শুরু করি, আর আবার নখ। আমি খুব ঘাবড়ে যাই। আমি হলের দরজাটা খুলে একবার বাবা মার রুমে গিয়ে দেখে এলাম বাবা মা রুমে আছে কি না। তখন দেখলাম হ্যাঁ, বাবা মা রুমে ঘুমাচ্ছে। আমি আবার স্টোর রুমে গেলাম, হলের সাইডে দরজাটা লক করলাম, খুলে আবার রেকর্ড করা শুরু করলাম। আবার রান্নাঘরের দরজায় একটা নখ। আমি এবার খুব ঘাবড়ে যাই, আর আমি চিৎকার করে বলে উঠি, যে আছো আমাকে ক্ষমা করে দাও, আমি আর এখানে রেকর্ড করব না। এ বলে আমি ওখান থেকে আমার সেট আপ নিয়ে আমার রুমে চলে যাই। তারপর থেকে আমি কোনোদিনও আর ওই জায়গায় রেকর্ড করিনি, ভৌতিক ঘটনা রেকর্ড করিনি। বাকি অন্য কিছু রেকর্ড করেছি, কিন্তু ওই সময় কোনো আর আওয়াজ বা কোনো নখ আমি পাইনি। আজও আমি যখন ভৌতিক ঘটনা রেকর্ড করি, একটা আননোন স্ট্যাটিকের আওয়াজ এখনও আসে। লোকে হয়তো বলবে যে এটা ইলেকট্রনিক ফেলিয়ার, বাট সত্যি কি তাই, নাকি অন্য কোনো এনার্জি আমাদের এই এনার্জিটাকে ডিস্টার্ব করার চেষ্টা করছে, কারণ আমরা তাদের প্রেজেন্সকে ডিস্টার্ব করছি? যাই হোক, এইটা ছিল আমার সঙ্গে ঘটে যাওয়া একটা ছোট্ট ভৌতিক অলৌকিক এক্সপিরিয়েন্স, যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর হ্যাঁ, পরের সপ্তাহে আসছে রাতের আতঙ্ক, আর এটা আসবে 3টে পার্টে। দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড বিদায় বন্ধু।